চলো আজ বাড়িতেই বানিয়ে ফেলি দোকানের মতো ফুচকা। প্রথমে ফুচকার ডো বানানোর জন্য নিয়ে নেব একটা বড় পাত্র। এতে দিয়ে দেব মাঝারি আকারের একটি কাপের 1 কাপ পরিমাণ সুজি। আর দিয়ে দেব সমান পরিমাণ আটা। আমার এই ডোটা থেকে 50টা মতো ফুচকা হয়েছিল। আপনারা চাইলে সুজি আর আটার পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এর সাথে 1 চিমটি বেকিং সোডা দিয়ে সব জিনিসগুলোকে একসাথে মিশিয়ে নেব। এবার হাতে সহ্য করার মতো উষ্ণ গরম জল অল্প অল্প করে দিয়ে একটা ডো বানিয়ে নেব। বাড়িতে রুটি বা পরোটা করার জন্য যেমন নরম করে ডো তৈরি করা হয় তেমন করেই মেখে নিতে হবে। এবার এটাকে ঢেকে রেখে দেব 3 থেকে 4 ঘন্টার জন্য। এমন পাত্র দিয়ে ঢাকবো যাতে ভেতরে বাতাস প্রবেশ না করে। 3 থেকে 4 ঘন্টা পর পাত্রটি সরিয়ে ডোটাকে আর একবার মেখে নিয়ে ছোট ছোট করে লেচি কেটে নেব। লেচিগুলি ছোট মার্বেল গুটির থেকেও ছোট্ট আকারের করতে হবে। অন্যদিকে প্রেসার কুকারে আলু, ছোলা আর মটর সেদ্ধ করতে বসিয়েছি। অল্প করে রিফাইন্ড অয়েল লাগিয়ে পাতলা পাতলা করে ফুচকাগুলো বেলে নেব। অন্যদিকে ছোলা, মটর, আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এগুলোকে জল থেকে ছেঁকে তুলে নেব। কড়াইতে তেল গরম করে একে একে ফুচকাগুলো ভেজে নেব। প্রথম থেকে শেষ পর্যন্ত কড়াইয়ের হিট মিডিয়াম টু হাই রাখতে হবে। আর চেষ্টা করবেন প্রথমে যেদিক থেকে বেলা শুরু করেছিলেন সেদিক থেকেই ভাজা শুরু করার। শুকনো কড়াইতে 2টো শুকনো লঙ্কা ভেজে তুলে নেব। কড়াইতে গোটা জিরে আর গোটা ধনে দিয়ে একটু নাড়াচাড়া করে অল্প পরিমাণ সাদা লবণ দিয়ে ভালো করে ভেজে তুলে নেব। ধনে, জিরে আর শুকনো লঙ্কাগুলোকে একসাথে গুঁড়ো করে নেব। মশলাটা একটু দানাদার রাখার জন্য আমি হামানদিস্তাতে গুঁড়ো করে নিয়েছি। আপনারা চাইলে মিক্সিতেও গুঁড়ো করে নিতে পারেন। এবার আলু মাখাটা বানিয়ে নেব। সেদ্ধ করা আলুতে দিয়ে দেব কুচনো পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচি, পরিমাণ মতো সাদা লবণ, বিট লবণ, গুঁড়ো করে রাখা কিছুটা মশলা আর সেদ্ধ করা ছোলা মটর দিয়ে মেখে নেব। ওপর থেকে পেঁয়াজ কুচি আর ছোলা মটর সেদ্ধ দিয়ে গার্নিশ করে নেব। এবার অন্য একটি পাত্রে আগে থেকে ভিজিয়ে রাখা তেঁতুল দিয়ে জলটা গুলে নেব। দিয়ে দেব পরিমাণ মতো বিট লবণ, সাদা লবণ আর গুঁড়ো করা মশলা থেকে তুলে রাখা বাকি মশলাটা, অল্প লেবুর রস, চেরা কাঁচা লঙ্কা আর কিছুটা কুচনো পেঁয়াজ দিয়ে গার্নিশ করে নেব। তো রেডি হয়ে গেল আমাদের দোকানের মতো মুখরোচক ফুচকা। বাড়িতে বানিয়ে অবশ্যই ট্রাই করবেন।
আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।